অবৈধ ফুটপাত উচ্ছেদ এর নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে সরকারি জায়গা দখল করে বসবাসকারী ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করার প্রক্রিয়া। বীরভূম জেলার সব জায়গার মতন আজকেও রামপুরহাট শহরে চলছে উচ্ছেদ প্রক্রিয়া। গতকাল রাতে রামপুরহাট শহরের পৌরসভার পক্ষ থেকে রামপুরহাট শহরে সরকারি জায়গার বসবাসকারী দোকানপাট উচ্ছেদের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পাশাপাশি রেল পুলিশের পক্ষ থেকেও রেলের জায়গার ওপর বসবাসকারী হকারদের এবং দোকানদারদের উঠে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই মতোই গতকাল রাত থেকে কয়েকজন রামপুরহাট শহরের বসবাসকারী ব্যবসায়িক ও ফুটপাত ব্যবসায়ীরা নিজেদের দোকান তুলে নেয় এবং পাশাপাশি রেল জায়গার উপর বসবাসকারী ব্যবসায়ীরা এবং হকাররাও তারাও নিজেদের দোকান তুলে নেন। আমাদের স্যার ফুটপাতে দোকান আছে, এই আমরা এসছি প্যাটের দায়ে যে আমরা চাই আমাদের যে দোকানটা আছে সেটা বাঁচুক। আমরা দিদি যখন আমাদেরকে এসেছিল আজকে 7 বছর 6 বছর আগে, বলছে তোমরা নিয়ে 4 ফুট 3 ফুট করে নাও। আমরা স্যার সব এসডিও ছিলেন, এমপি ছিলেন, আপনার আশিস স্যার ছিলেন, হ্যাঁ, তারা বললেন তাদের কথা শুনে স্যার আমরা একবার সাইডে করে নিলাম। চেয়ারম্যানও ভাইস চেয়ারম্যানও ছিলেন আমাদের, তারা বললেন সাইড করে নাও। আজ আমাদের 5 মাথা দেশবন্ধু পুরো রামপুরহাট ক্লিনিং আছে, আজ বড় বড় বিল্ডিং স্যার রোডে আছে, হ্যাঁ, আজ ফুটপাতের লেগে কিন্তু রাস্তা রামপুরহাট জাম হয় না। হ্যাঁ, আর একটা জিনিস, আজ উত্তরপ্রদেশে কি হলো? হ্যাঁ, আজ উত্তরপ্রদেশ ইউপি বলছিল কি এটা বুলডোজার বাবা, হ্যাঁ, কি হলো? আজ সিট সব শেষ হয়ে গেল, আগামীও শেষ হবে। আজ পশ্চিমবাংলায় দিদি করছে, আজ আগামীকাল দিদি দেখবে পশ্চিমবাংলায় কি হচ্ছে, এইটা উত্তরপ্রদেশ হয়ে যাবে। দিদি আর থাকবে না, আমাদের দিদি চাই না। আমাদের এখন পেটে লাত পড়েছে, আমাদের ভাত চাই। ছেলে মেয়েকে কোথায় নিয়ে যাবো বলুন? আমার মা এসছে, বাবা এসছে, কোথায় নিয়ে যাবো? আমার একটা জুতোর দোকানে 150 টাকা 200 টাকা ইনকাম করি স্যার। আমার মায়ের ওষুধ লাগে 2000 টাকা মাসে, হ্যাঁ, লোন আছে 2 লাখ 3 লাখ টাকা। সে আমরা কোথা দিয়ে দেবো? দিদি দিবে? হ্যাঁ, দিদি দেবে না। কেউ আমাদের লেগে কেউ নেই। আজ নেতা মন্ত্রী সব হাত ঝেড়ে দিল, বলছে আমাদের কিছু করার নেই। আর ভোটের আগে দাদা তোদের সব আছে, আমরা আছি রে, আজ খাট যা এখানে ভোট দে। আজ ভোট দিতে দিবি না, তোরা ভোট দিবি। ভোটের লেগে দিন রাত, আর 7 বছর ধরে আমি টিএমসি পাড়ায় খেটেছি, 5 পাড়ায়। আজ বোলপুর চলো, সিউড়ি চলো, কলকাতা চলো, সব গেছি, দোকান দেখেনি, পুজো পাঠ ঈদ কিছু দেখেনি, সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছি। আর শরীর খারাপ ওই নিয়ে গেছি। না দিদি আমরা আছে, দিদি আমাদের আছে, আমাদের টেনশন নেই। আজ দিদি কি করলো? দিদি বলছে, আজ দিদি কাল পরশু কি বলছে আমাদের হকার ভাইরা আমি খুবই ভালোবাসি। আজ 5 জুলাই যদি কিছু লড়াই হয় তো হকার ভাইরা এসে বাঁচায় ওদেরকে, বড় দোকানদাররা মুখ দেখে। দিদি যখন ওটা জানে তো দিদি আছে এটা কেন করছে? আমি দিদিকে জোরহাত করছি, এমপিকে, এমএলএকে, চেয়ারম্যানকে, আমরা পুলিশ প্রশাসনকেও জোরহাত করছি। স্যার আমাদের উপর অত্যাচার করলে স্যার আমাদেরকে রক্ষা করুন। আমাদের কোনো কিছু লক্ষ্মী ভান্ডার, আমার বেকার ভাতা, আমাদের এই যে পৌরসভা ঘর দিয়ে আমাদের কিছু চাই না, আপনি নিয়ে এলেন স্যার, সব নিয়ে এলেন। আমরা তিরপল ঘরে থাকবো, আমাদের চাই এই 2 মুঠি স্যার নুন ভাত আমাদের যেমনি হয়ে যায়। আমার এই বলে বক্তব্য আমরা শেষ করছি। তাদের মধ্যে একটা আতঙ্ক যে সকাল হলেই তাদের দোকানের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হবে। এরপরই আজ ভোর 5টা থেকে রামপুরহাট শহরের ফুটপাতে বসবাসকারী হকার ব্যবসায়ী ও তাদের পরিবারের মহিলারা জমায়েত হন বীরভূমের রামপুরহাট থানার ডাকবাংলো মোড়ে। এই ডাকবাংলো মোড় থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যেখানেই তাদের দোকানে জেসিবি গাড়ি চালানো হবে সকলে মিলে একত্রিত হয়ে সেখানে রুখে দেওয়ানো হবে। আপনারা দেখছেন কয়েকদিন থেকে গোটা রাজ্য জুড়ে তথা রামপুরহাট শহরে মমতা ব্যানার্জি কীভাবে বুলডোজার কায়েম করেছে। আপনারা দেখলেন না গত 2 দিন ধরে কিভাবে রামপুরহাট শহরে এই তৃণমূলীরা চেয়ারম্যান থেকে শুরু করে 17টা ওয়ার্ডের কাউন্সিলর নির্লজ্জের মতন ছপকায় দাঁড়িয়ে একের পর গরিব মানুষের দোকান ভেঙে দিল। আপনারা লক্ষ্য করুন, রামপুরহাট তৃণমূল ফুটপাত ইউনিয়নের ক্যালেন্ডার বার করুন, তৃণমূল ফুটপাত ইউনিয়নের ক্যালেন্ডার বার করুন। সেই ক্যালেন্ডারে যাদের নাম আছে না, তারা ফুটপাত ইউনিয়নের মিটিংয়ে ফুটপাত রক্ষা করার যারা শপথ নিয়েছিল
তারা ছপকায় দাঁড়িয়ে ফুটপাত উচ্ছেদ করেছে। এটা লজ্জা তাদের, তাদের লজ্জা। সেখানে আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এর প্রতিবাদ কোনো রাজনৈতিক রং থাকবে না, শুধু থাকবে জাতীয় পতাকা। আর তারপরই আজ ডাকবাংলো মোড়ে একটি জেসিপি এসে দাঁড়ায়। সেই সময় ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। সকলে মিলে ওই জেসিপিটিকে রুখে দাঁড়িয়ে ওই জায়গায় ফিরিয়ে দেয়। আমরা চাই আমাদের যেখানে আমরা ব্যবসা করছিলাম সেই ব্যবসাটুকুই আমরা যেন পাই। আর আমাদের মহিলাদের উদ্দেশ্যে আমাদের মহিলাদের দাবি যে আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমরা লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় আমাদের ভাত চাই, পেটে আমরা লাত চাই না। আমাদের এই বক্তব্য রেখে আমরা আজকে রামপুরহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি নমস্কার, আমি সকলকে আমি জানাই যে এমএলএ সাহেব, আপনি যদি কোথাও জেগে আছেন, যদি খবর পাচ্ছেন, দয়া করে একটু আসবেন। কারণ আপনি রাস্তার মধ্যে যখন একলা হেঁটে হেঁটে বেরোচ্ছেন তখন আপনাকে কিন্তু দুটো কটু কথা বলেন না, আপনাকে সকালে মাথায় নিয়ে নাচে। এমপি সাহেবা, আপনি যদি যখনই আপনি রামপুরহাটে নামেন আপনাকে সকলে সিনেমার হিরোইন বলে এখন আর কেউ দেখেন না, আপনাকে দেখেন যে আপনি আমাদের একটা অভিভাবক। মমতা দি, আপনি একদিন এমনটা দিন ছিলেন, আপনি বলেছিলেন যে কুসুম্বা আমার মামার বাড়ি, কুসুম্বার রামপুরহাটের মানুষ আমার কাছের মানুষ। হ্যাঁ, গরিবী কি আমি গরিবী জানি, আমি গরিব থেকে বড় হয়েছি, আমি গরিবের জন্য আজও আমি হাওয়া চপ্পল পরি, আমি আজও সাদা শাড়ি পরি, তার জন্য আমি সংসার ত্যাগ করেছি। তো দিদিমা আমার আজকে আমার মা বোনদেরকে দেখুন, আমাদের ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি মা বোনদেরকে দেখুন, আপনি 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আপনি আমার এই 9 বছরের মেয়েটাকে, আমি 9 বছর পর কী করে বিয়েটা দেবো? আমার ছেলে লেখাপড়া করছে, আমি কি লেখাপড়া করাবো? আমার দেখুন মমতা দি, আমার মামই আপনাদের জন্য আজকে এত এত ব্যবসায়ী আমরা যখন ডেকেছে আপনার দলের জন্য আমরা গিয়েছি। আজকে এমএলএ সাহেব কোথায়? এমএলএ সাহেব আমাদেরকে ডেকে পাঠিয়েছে। আজকে টিঙ্কু ভগত চেয়ারম্যান সাহেব, যিনি আজকে নিজেকে মনে করছেন যে আজকে আমি ফেরাউন বাদশাহ মানে কে আপনারা জানেন? ফেরাউন বাদশাহ মানে কে জানেন? ফেরাউন বাদশাহ বলেছিলেন যে আমি আল্লাহর পরে আমার স্থান আল্লাহ, আমি ফেরাউন বাদশাহ বলেছিলেন যে আমি আল্লাহ। তো এখন আপনারা নিজেকে আল্লাহ ভাবলে হবে না, আল্লাহর পরেও ভগবান আছে, ভগবানের পরেও ভগবান আছে। তো প্লিজ দয়া করে আমরা যে যেভাবে ব্যবসা করেছি, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর, এবং একটু একটু করে পয়সা জোগাড় করে, কেউ মা বোনেরা বন্ধন থেকে লোন দিয়েছে, আমরা ছোটোখাটো ব্যাংক থেকে লোন দিয়েছি, মিউনিসিপ্যালিটি থেকেই আমাদেরকে লোন দিয়েছে। আজকে আমরা লোনটা শোধ করব কি করে? আজকে যে লোনের লোক আমাদের বাড়িতে এসে আমাদেরকে মারধর করছে, গালাগালি করছে, আমরা কোথায় যাব? আজকে আমরা বাধ্য হচ্ছি, আজকে আমরা লোন আমরা কোনো মতে আমরা দিতে পারবো না, মেটাতে পারবো না। আজকে আমাদের মেয়েরা চাইছেন যে আমরা লাত নয়, আমাদের ভাত চাই, আমাদের 1000 টাকা, আমাদের কোনো রকম ভাতার দরকার নেই। মেয়েদিকে দেখো, আমার নাম সিরাজ খান, আমার নাম। এরপর ব্যবসায়ীরা রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ের দিকে রওনা দেন। রেল পুলিশ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করবার জন্য সদল বলে হাজির হয়েছে। জেসিবি বিরাট পুলিশ বাহিনী নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা বাধা দিয়েছেন, তারা রাস্তায় বসে আছেন। যতক্ষণ না তারা ফেরত যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীরা উঠবে না। এটা রুটি রুজির ব্যাপার, মানুষের রুটি রুজিতে হস্তক্ষেপ করা এটা কোনো বীরত্বের ব্যাপার নয়। আমরা দাবি করছি ফুটপাত ব্যবসায়ীদের পক্ষ থেকে অবিলম্বে এই অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে। রেল পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসনকে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজতে হবে। আনুমানিক 10টা নাগাদ রেলের পুলিশ ও একটি জেসিপি আসতে দেখে রামপুরহাট রেল স্টেশন থেকে পাঁচমাথার মোড়ের দিকে। সেই সময় সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে রেল পুলিশের সামনে গিয়ে রুখে দাঁড়ান এবং ওই রাস্তার মাঝখানে বসে পড়েন সকল হকার ও ব্যবসায়ীরা। প্রায় 4 ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর অবশেষে রেল পুলিশ পিছুপা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ দেখানোর পর অবশেষে ক্লান্ত হয়ে পড়ে সকল ফুটপাতের বসবাসকারী দোকানদার ও ব্যবসায়ীরা। তবে তাদের আত্মবিশ্বাস হারিয়ে যায়নি। তাদের একটাই দাবি, এই সময় যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে আমাদের রুজি রোজগারের মধ্যে বড় ব্যাঘাত ঘটে যেতে পারে। বেশিরভাগই শিক্ষিত যুবক, তারা কোনো কাজ পায়নি, তার জন্য তারা আজকে ফুটপাতে এসে ব্যবসা করছে, তাদের পরিবার
পরিজন, ছেলে মেয়ে, মা বাবাকে তাদের এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলে। আমরা প্রশাসনের কাছে করজোড়ে অনুরোধ করব, তারা যেন এই দোকানদারের প্রতিনিধির সঙ্গে বসে। এখানে কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, এটা কোনো রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দলকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। সমস্ত রামপুরহাট শহরবাসীকে আমরা অনুরোধ করব আমাদের পাশে দাঁড়ুক, এবং প্রশাসনকেও আমাদের অনুরোধ, তারাও যেন আমাদের পাশে আমাদের সঙ্গে বসে এই দোকানদাররা যাতে যত তাড়াতাড়ি তাদের জীবিকাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করুক। এটাই আমাদের মূল আন্দোলন এবং মূল দাবি। আজকে বুলডোজার যদি আসে সেখানে তো সবাই একটু জ্বলবেই। আমরা চাই বুলডোজারের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। রামপুরহাট না, কোনো ফুটপাতি বুলডোজার দিয়ে সমস্যার সমাধান হয় না। এরা তো জঙ্গি নয়, এরা তো ক্রিমিনাল নয় যে এদেরকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিতে হবে। এটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।